14.5 এখানে বলছে এ থ্রি ফেজ 400 ভোল্ট ডিস্ট্রিবিউটর এবি ইজ লোডেড অ্যাজ শোন। তো এখানে এবি একটা, এ থেকে বি একটা হচ্ছে থ্রি ফেজ 400 ভোল্ট ডিস্ট্রিবিউটর। এখানে একটা প্রথম বলছে থ্রি ফেজ, এর আগে আমরা যতগুলো ম্যাথ করছি সেগুলো বলছে সিঙ্গেল ফেজ, এটা 400 ভোল্ট। তাহলে যেহেতু আমাদের বলছে এটা হচ্ছে থ্রি ফেজ ডিস্ট্রিবিউটর, তো আমাদের এটা অবশ্যই যেটা 400 ভোল্ট আছে এটা হচ্ছে লাইন টু লাইন, যেহেতু আমাদের থ্রি ফেজ বলে দিছে। A three-phase load at point C takes 5 ampere at point 8 lagging power factor. So এখানে হচ্ছে একটা থ্রি ফেজ লোডের কথা বলছে, 5 ampere আর 0.8 lagging power factor একটা লোড আছে। তারপর বলছে কি বি পয়েন্টে, আর ডিসটেন্স গুলো দিয়ে রাখছে 600 মিটার আর 400 মিটার। আর এই বি পয়েন্টে বলছে কি আরেকটা লোড আছে, একটা ইন্ডাকশন মোটর আছে 400 ভোল্টের থ্রি ফেজের। সো এখন এই ফেজটা থ্রি ফেজ কথা বলছে। এটার কথা বলছে কি, দেখো এটার কথা বলছে কি ইট হ্যাজ এ আউটপুট অফ 10 হর্স পাওয়ার উইথ ইফিসিয়েন্সি অফ 90% অ্যান্ড 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। সেখানে বলছে যে আউটপুট হচ্ছে 10 হর্স পাওয়ারের, এফিসিয়েন্সি 90% আর পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং। সো আমাদের চাইছে কি ইফ দ্য ভোল্টেজ এট পয়েন্ট বি ইজ টু বি মেইনটেইন 400 ভোল্ট। সো এখানে আমাদের ভিবি বলে দিছে, ভিবি ইকুয়ালস টু 400 ভোল্ট অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আচ্ছা এই 400 ভোল্ট বলছে এটা কি ফেজ ভোল্টেজ না লাইন ভোল্টেজ? অবভিয়াসলি লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ হচ্ছে 400 ভোল্ট। হোয়াট শুড বি দ্য ভোল্টেজ এট পয়েন্ট এ? পয়েন্ট এ তে আমাদের ভিএ বের করতে দিচ্ছে, ভি ইকুয়ালস টু 1। রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাকট্যান্স দিয়ে রাখছে 1 প্লাস 0.5 পার ফেজ পার কিলোমিটার, 1 প্লাস 0.5 পার ফেজ, এটা হচ্ছে পার ফেজ পার কিলোমিটারের জন্য, ঠিক আছে? তো এখন আমাদের জেড এসি বের করছে, এখানে জেড এসি কত হবে পার ফেজ পার কিলোমিটার, যেহেতু এখানে আর দেওয়া আছে আর ইকুয়ালস টু 1 ওহম প্লাস 0.5 জে, জে 0.5 ওহম, আর এটা হচ্ছে পার কিলোমিটার। আর এক্স হচ্ছে আমাদের, সরি জেডই তো লিখছি, জেড লিখছি। তো আমাদের রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স ছিল এটা, তাহলে আমাদের জেড এসি কি, জেড এসি ছিল হচ্ছে 0.6 কিলোমিটার, এটা দিয়ে গুণ করছে তাইলেই পেয়ে যাচ্ছে এটা। আর জেড বিসি যেটা ছিল সেটা হচ্ছে 0.4 মিটার কিলোমিটার ছিল, 0.4 কিলোমিটার দিয়ে এটাকে গুণ করছে, তাহলে আমাদের এর রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স গুলো প্রতিটা সেগমেন্টের জন্য পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে 0.6 প্লাস 0.3 জে, আর হচ্ছে 0.4 প্লাস 0.2 জে। ওকে, এখন আমাদের যেহেতু বলছে যে ভিএ, ভিএ কত, সো ভিএটা আমরা সিম্পলি লিখতে পারি যে ভিএ হচ্ছে, ভিএ কি ছিল আমাদের, ভিএ হবে কি ভিএসি প্লাস ভিসিবি প্লাস ভিবি, এটাই তো আমাদের ইকুয়েশন ছিল, তাই না? এটা এখান থেকে জাস্ট আমরা কেভিএল ইউজ করলেই বুঝতে পারতেছি এটা। তো এখন আমাদের ভিএসি বের করার জন্য আমাদের কারেন্ট দরকার, ভিবিসি বের করার জন্য, ভিসিবি বের করার জন্য আমাদের কারেন্ট দরকার, আর ভিবি আমাদের দিয়ে রাখছে। সো এই দেখো ভিসিবি যে কারেন্ট সেটা তো আমি আইটি, আইটি এখানে যদিও দেওয়া নাই, পরে বের করবো আমরা, জাস্ট আমাদের পারফেক্টটা দেওয়া আছে। তো এটা হচ্ছে কারেন্ট আই2 ধরলাম, এটা আই1 আছে, আর এটা হচ্ছে আই1 প্লাস আই2। ওকে, আইএসিটা হচ্ছে আই1 প্লাস আই2। তো আমাদের প্রথম কাজটা কি, যেহেতু আমি আই2 জানি না বা আইসিবি জানি না, আইসিবি এটা বের করা। তো আমাদের দিয়ে রাখছে কি, আমাদের ইন্ডাকশন মোটর দিয়ে রাখছে, ইন্ডাকশন মোটর এর আমাদের বলছে যে আউটপুট পি আউটপুট ইকুয়ালস টু 10 হর্স পাওয়ার আর ইফিসিয়েন্সি 90%। ওকে, আর ভোল্টেজ কত দিয়ে রাখছে, ভোল্টেজ হচ্ছে 400 ভোল্ট, এটা লাইন টু লাইন। আর কি যেন একটা দিয়ে রাখছে পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু 0.85 ল্যাগিং। ওকে, সো এখন আমরা কি জানি পাওয়ার ফ্যাক্টর, আচ্ছা এখানে বলে দিই, আমরা যখন পাওয়ার বের করব, পাওয়ার যখন বের করব তখন যখন লাইন টু লাইন হয় তখন পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা হয় √3 VL IL পাওয়ার ফ্যাক্টর বা cos থিটা। কিন্তু যখন আমরা ফেজ বের করি, ফেজ ইকুয়ালস টু √3, সরি VI cos থিটা, VI পাওয়ার ফ্যাক্টর।
এটা হচ্ছে আমাদের নর্মাল যেটা পাওয়ার যখন আমরা ফেজের বের করি তখন, বাট যখন আমরা লাইনের ক্ষেত্রে বের করি তখন √3 VL IL পাওয়ার ফ্যাক্টর। ওকে, সো এটাই আমরা ইউজ করবো আর কি। সো যেহেতু আমাদের আউটপুট পাওয়ার দিয়ে রাখছে, আউটপুট পাওয়ার হচ্ছে 10 হর্স পাওয়ার, 10 ইন্টু 446 আউটপুট পাওয়ার, পি আউটপুট ইকুয়ালস টু 90% ইন্টু পি ইনপুট। ওকে, এখন 0.90% হচ্ছে 0.9 ইন্টু পি ইনপুট। পি ইনপুট আমাদের কত হবে, এই যে আমাদের ফর্মুলা √3 ইন্টু ভিএল, ভিএল হচ্ছে 400 ভোল্ট ছিল, ইন্টু আইএল, আইএলটা আমরা বের করতে চাই, ইন্টু পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.85। এখন এই যে আইএল আছে না, এই আইএলটা এখানে আইপি বা ফেজ। কারণটা কি, কারণ আমরা যখন স্টার কানেকশনে স্টারে আইএল ইকুয়ালস টু লাইন, লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান হয়, কিন্তু লাইন ভোল্টেজ ইকুয়ালস টু ফেজ ভোল্টেজ ইন্টু √3, বা উল্টা করতে লিখতে পারো। এটাই হচ্ছে কথা। এখন আমরা কারেন্ট বের করি, আইএল কত হবে এখানে ক্যালকুলেট করলে, আইএল অর আইপি, আইএল আর আইপি কত আসবে, ভ্যালুগুলো বসাই দিলে তাহলে আসলে 14.08 অ্যাঙ্গেল মাইনাস 31.66 ডিগ্রি, আচ্ছা অ্যাম্পিয়ার। সো আমি আইএলটা পেয়ে গেছি, এই যে আইএল, এখান থেকে আমার কারেন্ট কত যাচ্ছে 14.66 অ্যাঙ্গেল মাইনাস 31 ডিগ্রি। তো আমার আর দরকার কি আছে, এই কারেন্টটা দেওয়া আছে, তাহলে আমরা আই দরকার, আছে I1 প্লাস I2, I ইকুয়ালস টু I1 প্লাস I2, এই দুটো যোগ করে দিল, এখন I ইকুয়ালস টু I1 প্লাস I2। এটা কিন্তু পার ফেজের ক্ষেত্রে, এটা আমি করছি কি I2, এটা হচ্ছে I2। তো এখন একটা জিনিস দেখো যে আমি এখন পার ফেজের ক্ষেত্রে এটা লিখতেছি, আমার বাকি যেটা দেওয়া আছে এই যে এটা পার ফেজ আর পার লাইন টু লাইন একই কথা, যেহেতু স্টার কানেকশন, তাহলে আমি এই দুইটা যদি ইজিলি যোগ করতে পারবো। ওকে, আমি যোগ করে পাবো কি, যোগ করে পাবো I1 প্লাস I2, যোগ করলে কত আসবে 19.083 minus 43.0। সো এখানে আমার I1 যেহেতু দেওয়া আছে, I1টাকে তোমরা করে নিতে পারো 5, এটা cos থিটা থেকে থিটাটা বের করে নিবা। সো এই দুটো যোগ করলে আমার আসতেছে 19.083 অ্যাঙ্গেল মাইনাস 33.02। সো এখন আমি ভোল্টেজ গুলো বের করি। ভোল্টেজের আমার ইকুয়েশনটা কি ছিল, ভি এ ইকুয়ালস টু ভিএসি প্লাস ভিবি সিবি প্লাস ভিবি। এখন আমাদের রেজিস্ট্যান্স গুলা, আমাদের যে রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স ওগুলো পার ফেজ দেওয়া আছে, জেড পার ফেজে দেওয়া আছে। আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স পার ফেজে বের করছি, তো সে কারণে আমরা সবগুলা পার ফেজে ক্যালকুলেট করি। তো আমরা ভিবি কত দেওয়া ছিল, ভিবি ছিল 400 ভোল্ট অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এটা লাইন টু লাইন, এটাকে যদি আমি ভিবি লাইন টু লাইন, ভিবি পার ফেজ কত আসবে 400 ডিভাইডেড বাই √3, প্লাস কত আসবে 231 মনে হয়, ভিবি ভ্যালু কত আসবে, ভিবি মোস্ট প্রবাবলি 231 কি 232, এসে 231 ভোল্ট। ওকে, সো ভিবি হচ্ছে আমার 231 ভোল্ট। আর ভিএসি কত হবে, আমাদের ভিএসি ক্ষেত্রে যেটা ছিল এটা, ভিএসির ক্ষেত্রে কত ছিল, ভিএসির ক্ষেত্রে ছিল আই ইন্টু এই যে জেড অফ এসি, জেড অফ এসি এটা বের করছিলাম, যে জেড অফ এসি কিছু না আগে আই বের করলাম, আর এখানে জেড অফ এসি অনেকক্ষণ আগে বের করছিলাম। আচ্ছা, আর ভি অফ সিবি হচ্ছে I2 ইন্টু জেড অফ সিবি প্লাস এখানে ভিবির ভ্যালু কত পাইছিলাম 231,
231 আচ্ছা, তো আলটিমেটলি ক্যালকুলেট করলে ভি এর ভ্যালু পাবো কত আমরা? 250 অ্যাঙ্গেল মাইনাস 0.45 ডিগ্রি, এটা ভোল্ট। তাহলে এটা কি অ্যান্সার? না, এটা অ্যান্সার না। কারণটা কি? এটা হচ্ছে আমাদের ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজ পার ফেজে দেওয়া আছে। তো আমাদের কোশ্চিনে দেওয়া ছিল লাইন টু লাইন, লাইন টু লাইন, লাইন টু লাইন। তো আমাকে এটাকে লাইন টু লাইনে কনভার্ট করতে হবে। ভি এ লাইন টু লাইন কত হবে? √3 দিয়ে জাস্ট গুণ করবো। ভি ফেজ ইকুয়ালস টু ভি লাইন টু লাইন ডিভাইডেড বাই √3। তো এটাকে জাস্ট √3 দিয়ে গুণ করলেই হয়ে যায়। √3 দিয়ে গুণ করলে কত আসবে? 250 ইন্টু √3 অ্যাঙ্গেল মাইনাস 0.45 ডিগ্রি, এত ভোল্ট। তো 250 ইন্টু √3 করলে কত আসবে? 400 কত জানেন? কত দিনে আসে? আচ্ছা, যেটাই আসুক সেটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার, যেটা আসবে সেটা অ্যান্সার। তো এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং ছিল, যেহেতু এখানে আমাদের সরাসরি এতক্ষণ আমরা ওয়ান ফেজ নিয়ে করতেছি না, এখন থ্রি ফেজ দিয়ে রাখছিল, সেই কারণে এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং। আর এখানে কারেন্টটা প্রথমে আমাকে বের করে নিয়ে তারপর আমরা পার ফেজে কনভার্ট করে তারপর ক্যালকুলেট গুলো করছি। বাকিটা আগের মতো, পরের ক্যালকুলেশনটা।